সেই বাড়িতে ঢুকবো টিক 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 টিক, এখন একটা মিউজিক্যাল ক্যারিয়ার, সে কথা কেউ ভাববে না। ছোটকা দেখো পড়ে যেও না আবার। শেষে তুই আমার পেছনে লাগলি। ওরে আমি যে তোর কাকা রে, তোর বাবার পরেই যে আমি। তুমি যদি বাবার পরে হও তাহলে বাবার আগে কে? কেন আমি তোমার জেঠু, কিন্তু তোর বাবা হবে সেই বড়। আমায় কাঙাল করিয়ে রেখো না বন্ধু, গার খুলে দাও তুমি, গার খুলে দাও তুমি। কি বললাম তোকে কোনো চাকরি করতে পাঠিয়েছিলাম, দুদিন টিকে থাকতে পারলে না? অতগুলো লোকে বাসন জামা কাপড় কাচা, মরে যেতাম না? মরে যেতাম না? বললাম পাশাপাশি কোথায় আছে খবর নিয়ে রাতে দৌড় খুলে দিই, ব্যাস পাঁচটা কেন দিলে তো ফন্ডুল করে। 2-3 দিনের মধ্যে যদি কেউ না যায় আমি যাবো। এখনই জানা এখন গেলে সন্দেহ করবে না। পিন্টু খেয়েছে? হ্যাঁ খেয়েছি। সেই রুটি দেবে। 1000বার বলেছি রুটি খেলে আমার অম্বল হয়, তোকে রুটি দেবে। চারটে ভাত করতে পারো না? না চালে কি অবস্থা জানিস? ভাত ভাত করে চেঁচাচ্ছিস। তাই বা জানবি কি করে? বেহুলো বাজিয়ে তো দিন কাটে। ওটা বেহুলো নয়, ছেলে। ওই হলো ভাগ্যিস আমেরিকা দয়া করছে তাই খেতে পাচ্ছিস। ফর ইউর ইনফরমেশন সেজকা, আমেরিকা চাল দেয় না, গম দেয়, PL 480। সেটুকু না দিলে কোনো ক্ষতি ছিল না। তুই তো সব জানিস, মা পণ্ডিত হয়ে বলেছিস। আমেরিকা নেট ছাড়া চলতে কি করে? হ্যাঁ, আরো অনেক দেশ আছে তারা সাহায্য করতো। যথা তোমার তো বুঝিয়ে কোনো লাভ নেই সেজকা। আগে ফুড প্রবলেম আর ফুড ক্রাইসিস, এই দুটোর মধ্যে তফাৎটা বোঝো। কান মুলে কান ছেড়ে দাও বাদো। এই জন্যই তো তোমাদের সঙ্গে কথা বলিনি সেজকা। সপ্তাহে স্কুল মাস্টারের টান্স। খুব হয়েছে, আর বক বক করতে হবে না, তাড়াতাড়ি করে খেয়ে নে। খেয়ে নিয়ে আমাকে ছুটি দে, আগে ঘি নেই আর তারপরে এতগুলো লোকের এটো বাসন নিয়েছি, কি করবো? কেউ তো একটা ফুটোও নাড়বে না। কথাটা কি আমায় বলা হলো? বলছি সবাইকে, তুমি বা গায়ে মারছো কেন? পায়ে পা দিয়ে ঝগড়া করা? না, যেরকম করে বললে তাতে মনে হলো আমাকে বলছো। আর মনে হলে আর আমি কি করতে পারি? থামবি তোরা, জ্বালিয়েছি। সকাল থেকে খালি কিচ 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 কিচ, এতেও স্বাস্থ্য যায় না। তাই যেই শোবো আমনি শুরু হবে সালার কুকুর কুঁক কুকুর কুঁক। জানলা বন্ধ করে রেখো, আওয়াজ যাবে না। না, জানলা বন্ধ করলেও আওয়াজ যায়। দয়া করে আজ আর তোমার এই বেহালা নাকি ওটি আজ আর বাজিও না। আমার স্কুলের খাতা দেখা আছে। তোমার স্কুল মাস্টারের মতো এটাও একটা প্রফেশন। অত ফেলনা না। ব্যাকডেটেড, মোস্ট প্রিমিটিভ। তুমি যা কাজ করো না তা একেবারে ব্যাকডেটেড। মানে তুমি সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাও তো? আজকাল বড় বড় ডিরেক্টররা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজই করে না। করে না? না, তুই তো সব জানিস। আমি জানি বলেই বলছি। বাংলাদেশে করতে পারে, কন্টিনেন্টে পারে না। কোথায়? কন্টিনেন্টে ফেলেনি, ভিসকন্টি, অ্যান্টোনিয়নি, এখন এফিক্স সাউন্ডের যুগ। তুই যাদের সব নাম বললি এরা সব কারা? তারা কারা? ফিল্ম ডিরেক্টররা, পৃথিবীর সমস্ত বিখ্যাত বিখ্যাত চিত্র পরিচালকরা। বাবা, প্রত্যেকটা ছবিতে যে নতুন নতুন জিনিস দিচ্ছে না, এরা সব লুকুলুকি চাপাচাপির ধার ধারে না, সব খুলে দেখিয়ে দেয় জীবনের নগ্ন উলঙ্গ। খোকা, কি হচ্ছে কি? তোর বাবা বসে রয়েছে না? আমাদের নয় না মানে নিজের বাপকেও ওই যে কন্টিনেন্টে মানে না। করিস তো পাবলিসিটির কাজ, এত কথা জানলি কি করে? জানতে গেলে পড়াশোনা করতে হয়, আলোচনা করতে হয়। আমাদের কফি হাউসে সেদিনকে কত এই বিষয় নিয়ে। একজন 80 বছরের বৃদ্ধ অভুক্ত রয়েছে, সেদিকে তোদের কারোর লক্ষ্য নেই। আবার তুই আমার টাকাগুলো সব চাইছিলি। তোদের শরীরে কিসের রক্ত আছে রে? তোমার সন্তান যখন তোমার রক্ত থাকাই স্বাভাবিক। এখন এই বাড়ি আমার নামে আছে। তোদের সব কটাকে যদি দূর করে দিই, কি দশা হবে এই তোদের? অফিস দুপুর ঠিক। আপনি ঘরে যান বাবা, আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি। আছিও আমি বলে, তোমরাও কম নাও। কুলাঙ্গারদের সঙ্গে মিলে যায় ভালো, কুলাঙ্গারটি। হাঁকড়ে দাঁড়িয়ে শুনছো কি? দেখছো না আমাদের বাপ চন্দ্রপুরুষ উদ্ধার করে দিচ্ছেন? যাও না, রুটিটা দিয়ে এসো না। রুটি তো সব শেষ হয়ে গেছে। রুটি তো সব শেষ হয়ে গেছে, কেন করে নিতে পারছো না? হাতে কি বাদ ধরেছে? যা, বুড়োকে খাইয়ে অমনি এটুকুনো নিয়ে নিবি। হাতে ঝি নেই, তাই রাবণের বংশ।
দিদিমণি, আপনাদের নাকি লোক দরকার? হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি সকলকে ডাকি। সবাই ঘুমোচ্ছে। ঘুমুচ্ছে? সে কি, এখন তো 6টা বাজে। কাজ করবার এই তো হচ্ছে সবচেয়ে ভালো সময়। না, আমায় দেখছি বেশ কিছুদিন এখানে থাকতে হবে। আপনি একটু দাঁড়ান, আমি সকলকে ডেকে আনি। দাদু, ও দাদু, ওঠো, একজন কাজের জন্য লোক এসছে। ওঠো। ওই দেখো, লোক এসছে কাজের জন্য। আমি ডাকি সবাইকে। তুমি কে বাবা? আগে আমার নাম ধনঞ্জয়। শুনলাম আপনাদের নাকি লোকের দরকার। ও বড় খোকা, সেজ খোকা, বৌমারা, শিগগির এসে দেখে যাও তাড়াতাড়ি কে এসেছে। কি হলো, কি হলো, কি হয়েছে কি? এই এই যে বলছে এই চাকর থাকবে, এত শিগগির মশাই তুলে দিলে। আর তুমি দাঁড়াও বাবা, হ্যাংলামো করো না। চাকর নেই বলে একবারে যাকে সামনে পাবে তাকেই রাখতে হবে। একটু দেখে শুনে রাখতে হবে না? সহ্য বাবা। কোথা থেকে আসা হচ্ছে? এবারে কাউকে চেনো? আগে আমি তো সবাইকেই চিনি, তা আমাকে বোধহয়। তাদের কোনো সার্টিফিকেট আছে? ওই আগে যাদের কাছে কাজ করেছো তাদের কোনো চিঠি ফিটি? চিঠি? ও, এই যে। ভিসি রায়, ইনি কে? আগে প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যাল সায়েন্স কলেজে। ধ্যাৎ, তিনি তো কবে মারা গেছে। আগে না, তিনি আজও বেঁচে আছেন বাঙালিদের মনের মধ্যে। বড়দা তুমি বড় বাজে বকো। এই কি কি কাজ জানো? আগে সব কাজ জানি বাবু। আরে ওরকম সবাই বলে, তারপর কাজে লাগার পর এটা পারবো না ওটা করবো না, নানান বায়নাক্কা শুরু হয়ে যায়। আগে না বাবু, কাজ করতে এলে অত বাজবিচার করা কি চলে? আচ্ছা, আপনি তো একজন স্কুল মাস্টার বাবু। তুমি কি করে জানলে? আপনাকে আমি স্কুলে যেতে দেখেছি, সবাইকে আমি লক্ষ্য করি কিনা। আচ্ছা, আপনি যখন স্কুল মাস্টার তখন স্বামী বিবেকানন্দর কর্মযোগ নিশ্চয়ই পড়েছেন। তাতেই তো বলা আছে বাবু, কাজ মানেই মুক্তি, মুক্তি মানেই কাজ। হ্যাঁ, আশেষটা থামো দেখিনি, যত সব বাজে কথা। তা কোথেকে আসছে বাবা? আগে উপস্থিত শশাশ্রম থেকে। হ্যাঁ, শশা? এই শ্মশান টশান নয় তো গো? আগে না, শশাশ্রম মানে সংসারের শান্তি আশ্রম। এর উদ্দেশ্য হলো সংসার শান্তি ফিরিয়ে আনা। শান্তি এলেই সব হবে, আর অশান্তি হলে। আর বলো না বাবা, অশান্তির চোটে জ্বলে যাচ্ছি। এখানে কি আর শান্তি আসবে? কেন আসবে না বাবু? আনলেই আসবে। আসবে না কুকুর। There can never be any peace. বাবা, আপনি একটু থামুন দেখিনি, যত সব বাজে কথা। রান্নার কাজ কিছু জানো বাবা? আগে হ্যাঁ, বাংলা, ইংরেজি, চাইনিজ, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, মারাঠি। অত সব তো দরকার নেই বাবু। বাঙালি রান্না কি জানো তাই বলো। আগে হ্যাঁ, এই ঝাল ঝোল ডালনা কালিয়ে, মুগের ডাল নারকল দিয়ে, অরড় ডাল হিং দিয়ে, মটর ডাল চালতে দিয়ে। কাটা চচ্চড়ি জানেন? কাঁটা চচ্চড়ি তো খুব সোজা জিনিস। আচ্ছা, আপনাকে বরং আমি একদিন পাঁটা চচ্চড়ি করে খাওয়াবো। মানে বাঁধাকপির মেইন ডাঁটা, আর পাঁঠার বাঁদিকে পাঁজরের হাড়, সঙ্গে 6টা কাঁচা লঙ্কা, একটু আদা, একটু তেল। এ বাড়িতে মাংস বেশি হয় না বাবা, মাছটাই বেশি চলে। বেশ তো, মাছের তো নানান রকম রান্না হয় মা। দই ইলিশ জানো? দই ইলিশ অনেক দিন খাইনি। আগে দই ইলিশ তো খুব সোজা। আপনাকে বরং দই ইলিশের বদলে আমি একদিন কই পয়দি করে খাওয়াবো। কি? কই পয়দি? কই মাছ প্রযোগের পয়দি, খুব সোজা রান্না, সঙ্গে একটু জিরে আর শশা দিচ্ছি। বাপের জন্য শুনিনি বাবা। সব কথাই যে শুনবেন তার কি মানে আছে মা? ব্যাপারটা কি জানেন, রান্নাটা হচ্ছে একটা শিল্প। সমস্ত শিল্পের যে নতুন নতুন সৃষ্টি হয়, রান্নারই বা হবে না কেন?